আমি দাঁড়িয়ে আছি আর আমার পিছনে জগন্নাথ মন্দির। এখানে দেখো সবাই কীর্তন করছে, এখানে জগন্নাথ বসে আছেন। বিশাল লাইন, ওই রেলিং এর ভেতর দিয়ে দেখো লোক আসছে, অনেক পিছনে লাইন, অনেক পিছনে, মানে কয়েক হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে, কয়েক হাজার, লাখ হবে হয়তো। একটু ভোগ নিয়ে এসছে আমাদের জন্য মালাই, তো আমরা এখন এটা খেয়ে তারপর জল খাবো। চন্দ্রভাগা বিচে দাঁড়িয়ে রয়েছে, আমাদের প্রসাদ চলে এসেছে, তো পৌঁছে গেছি এখন উদয়গিরি খণ্ডগিরির মধ্যে। কি দারুণ না, পাথরগুলো কেটে, মানে পাহাড় কেটে কেটে এত সুন্দর গুহা বানিয়েছে সব। এখন হাঁটতে হাঁটতে ওপরের দিকে যাচ্ছি, খুবই সুন্দর ওপরটা। राम जी हिरण का शिकार कर रहे हैं, आगे लक्ष्मण जी दिख रहे हैं। এটার উপর দোতলা করা আছে, এইখান দিয়ে দাঁড়াও করছি, এইখান দিয়ে ঢুকেছি দেখো কেভের মধ্যে। এখন হাঁটতে হাঁটতে আবার ওপর দিকে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গণেশ গুহা, এই দেখো লেখা রয়েছে, আর পিছনে এটা খণ্ডগিরি। এই ওপর থেকে পুরো ভুবনেশ্বর শহরটা খুব ভালো দেখা যাচ্ছে, বাঘের মুখটা দেখতে পাচ্ছ। এগুলো সব একটা করে কেভ। লিঙ্গরাজ টেম্পল, আর ঘাসটা তো খুব সুন্দর লাগছে দেখতে। এখন পার্কিং থেকে গাড়িটা বার করছে, এখন পুরী সি বিচের ওখানে গাড়ি চালানো হচ্ছে। চারিদিক আলোতে কি ভালো লাগছে দেখতে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো একদম মারা গেছে ছেলেটা। দক্ষিণেশ্বর টোল ঢুকছি আমরা এখন, পুরো এলোমেলো হয়ে রয়েছে। এবারে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো, স্নান করে রেডি হয়ে বেরোবো। আর এখান থেকে দেখো আমি আমার বেডে বসে রয়েছি, আর আমার এই বেড থেকে বললাম না বিছানায় শুয়ে শুয়ে পুরো দেখা যায়, এটাই হচ্ছে দেখো, এটাই এই হোটেলটা একটা প্লাস পয়েন্ট। দেখাচ্ছি তোমাদের, চলো একবার ব্যালকনিতে যাই, দেখাচ্ছি। ভোর থেকে প্রচুর লোক, ভোর 4:45 থেকে আমি দেখলাম প্রচুর লোক, প্রচুর। এখন 7:30 বাজে, এর মধ্যে দেখো বিচে এত লোক। তো তাড়াতাড়ি রেডি হয়ে এবারে মন্দির যেতে হবে, কারণ মন্দির তোমার 8টার পর আবার বন্ধ হয়ে যায়, 11টায় খোলে। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন মন্দির যাচ্ছি, অটোতে চেপে পড়েছি। আর অটো দাদা এখন নেবে 150 টাকা। আমরা এখন হোটেল থেকে মন্দিরের দিকে যাচ্ছি। বললাম না সমুদ্রে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সামনে মন্দির দেখা যাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে যাচ্ছি। ঠাকুরমশাইকে ফোন করে নিয়েছি, উনি বললেন আসুন, আমি যাচ্ছি ওখানে, দাঁড়িয়ে থাকুন। এখানে দেখো সবাই কীর্তন করছে, আর এবার প্রচুর সাধু এসছে, সব গঙ্গাসাগর মেলা থেকে ঘুরে এখানে জগন্নাথ মন্দিরে দর্শন করে তারপরে সবাই যাবে। আমি দাঁড়িয়ে আছি আর আমার পিছনে জগন্নাথ মন্দির, এখানে জগন্নাথ বসে আছেন। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন সকাল 10টা বাজে, বিশাল লাইন, ওই রেলিং এর ভেতর দিয়ে দেখো লোক আসছে, অনেক পিছনে লাইন, অনেক পিছনে, মানে কয়েক হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে, কয়েক হাজার, লাখ হবে হয়তো। আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক, প্রচুর লোক, সাধু প্রচুর এসছে। এখন পার্কিং থেকে গাড়িটা বার করছি, এবার আমরা একটু ঘুরতে যাব। আমরা এখন চন্দ্রভাগা বিচ যাচ্ছি, এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে, না 50 মিনিট, 50 মিনিট।
35 কিলোমিটার। এই গাছগুলোই কিন্তু এই গাছগুলো তখন পাতা ছিল, যেন দেখতে ভালো লাগছিল, আর এখন পাতাগুলো সব ঝরে গেছে গাছগুলো, এবার নতুন পাতা গজাবে, তো তখন রাস্তাটা আরো ভালো লাগবে। আমি এই রাস্তাটার কথাই বললাম এতক্ষণ। তো এখন আমি পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচে, আর পিছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখন হাঁটছি আমরা, হেঁটে হেঁটে বিচে নামছি। আর বালিগুলো মানে বালির ওপর দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগছে। আমি জুতোটা গাড়িতেই খুলে এসেছি। সমুদ্রের আওয়াজটা শুনতে পাচ্ছ? বেশ ভালো আওয়াজ, ভেবে চন্দ্রভাগা বিচে দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের ঢেউটা দেখো, আর সাথে একটা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার তো জামা ভিজে গেছে। বিকেল 6টা বাজে, আমরা ভাবছিলাম এক্ষুনি চা খাবো, তো চা করে চা খাবো, তারপরে ঠাকুরমশাই ফোন করেছেন আমাদেরকে, তাই জন্য আমাদের ভোগ চলে এসছে, আমরা এবার খাবো। আমাদের প্রসাদ চলে এসেছে, প্রসাদটা রাখা রয়েছে, আর ঠাকুরমশাই দিয়ে গেছে রসমালাই, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, মালপুয়া, আর এখানে নিশিভোগ দিয়ে গেছিল, নিশিভোগটা অলরেডি শেষ হয়ে গেছে খাওয়া। আমাদের ডিনার চলে এসেছে, কারুরই খিদে নেই, কারণ আমরা অনেক দেরিতে আজকে লাঞ্চ করেছি, তারপরে বললাম ভোগ এসেছিল, ভোগ খেয়েছি, এখন পেট পুরো ভর্তি, আর তড়কা রুটি এসছে, আর সাথে আমরা স্যালাড কেটে নিয়েছি। এখন হয়তো খাবো না, একটু পরে খাবো, এখন একটু ব্যালকনিতে বসবো, গল্প করব, তারপর একটু পরে খাবো। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আমার মেয়ে এখন ব্রেকফাস্ট করতে বসেছে, ও ম্যাগি খাচ্ছে, ডিম ম্যাগি, আর আমরা এখন খেতে বেরোবো। গুড মর্নিং সবাইকে। আজকে অনেক দেরিতে তোমাদের গুড মর্নিং বলছি, কারণ সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছিলাম, তো এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব উদয়গিরি খণ্ডগিরি কেভ, তখন বেরিয়ে গেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের। তো উদয়গিরি খণ্ডগিরি কিন্তু অনেকটাই দূর, সামনে নয়, তোমার 65-70 কিলোমিটার মতো। আর আমাদের এখান থেকে সময় লাগবে 14 মিনিট, 6 কিলোমিটার। আমরা এখন ভুবনেশ্বরে রয়েছি, বেশ সুন্দর সাজানো গোছানো শহর, কিন্তু রাস্তাঘাট বেশ নিট অ্যান্ড ক্লিন। এখন ভুবনেশ্বরে শহরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর এখান থেকে আমাদের লাগবে 7 মিনিট, 3 কিলোমিটার মতো। এখন আমরা একটা স্কুলের সামনে গাড়িটা পার্কিং করেছি, মনে হয় ওখানেই সবাই পার্কিং করে, কারণ দেখলাম সব গাড়িগুলো ওখানেই দাঁড়িয়ে রয়েছে। তখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা, আর এত রোদ এখন, আমাদের ওখানে তো এত ঠান্ডা, আর এখানে তো ভীষণ গরম আর তেমনি রোদ। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। ওই যে দেখো, দেখা যাচ্ছে কেভ, এই যে ওখানেই যাব আমরা। আর এদের স্কুল ড্রেসটা বলছিলাম একটু আগে, কি সুন্দর কালার, এই যে বেশ একটা হালকা বেগুনি কালার, বেগুন ফুলের কালারটা খুব ভালো লাগছে। সামনেই টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট কাটা হবে, তারপরে আমরা ভেতরে যাব। এখানে টিকিট কেটে তারপর অনেকেই ভেতরে বসছে, বেশ গাছের তলায় ছাওয়া রয়েছে, আর এই রাস্তাটা দিয়ে হেঁটে ওপরে যাচ্ছে সবাই। প্রচুর স্কুলের বাচ্চা এসছে, এই যে স্কুল থেকে নিয়ে এসছে ঘুরতে।
তো পৌঁছে গেছি এখন উদয়গিরি খণ্ডগিরির মধ্যে। আর টিকিট কেটে ঢুকলাম, 25 টাকা করে টিকিট নিল। এই রাস্তাটা দিয়ে ওপরে যেতে হবে, ওপরে কেভ আছে। কি দারুণ না, পাথরগুলো কেটে মানে পাহাড় কেটে কেটে এত সুন্দর গুহা বানিয়েছে। সব এত সুন্দর বানিয়েছে পাহাড় কেটে, খুব ভালো লাগছে। এখন হাঁটতে হাঁটতে ওপরের দিকে যাচ্ছি, এটা দিয়ে উঠতে হবে। এইটার নাম হচ্ছে রানী গুহা। আমরা গাইড নিইনি, দেখলাম গাইড অন্যদের বলছে এটা নাকি রানী গুহা। ওয়াও, ওপরটা তো সত্যি সুন্দর, খুবই সুন্দর ওপরটা। ওপর থেকে নিচের জায়গাটা দেখো, খুবই সুন্দর লাগছে। হয়তো বুঝতেই পারছি আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ এটা উপরে উঠতে হচ্ছে। এই পাথরের মধ্যেও খাঁজ কেটে কেটে সিঁড়ির মতো করা আছে। এগুলো সব একটা করে কেভের মতো, দেখো সব ঘুমাতো এর মধ্যে, সব গুহা একটা করে, সব একটা করে গুহা। राम जी हिरण का शिकार कर रहे हैं, यहाँ के लक्ष्मण जी दिख रहे हैं, यहाँ पे लाभा कुछ असम में घोड़े के साथ दिख रहे हैं, यहाँ पे रावण उठा के लेके जा रहा है, बीच में लड़ाई, यहाँ पे सीधा सिंहासन में, और ये थोड़ा सा भी लड़ाई का बना हुआ है। और यहाँ पे आपको देखिए कौन सा सिंबल बनाया गया, स्वस्तिक। हाँ जी, ये बीच में यहाँ क्राउन बना हुआ है। जिन्होंने ये सारे केव बनाए थे हिंदू धर्म से, वैसे नहीं तो रामायण महाभारत सोचने का बात है, और वैसे हम लोगों को पता होता है इस सिंबल के बारे में। এটার উপর দোতলা করা আছে। এই ভেতরে আমি ঢুকছি এখন, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে দাঁড়াও করছি, এখান দিয়ে ঢুকেছি। দেখো কেভের মধ্যে পুরো অন্ধকার, এ দেখো দেখেই বুঝতে পারছো। আর আমার মেয়ের পাশের কেভটাতে রয়েছে। এখন হাঁটতে হাঁটতে আবার উপর দিকে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গণেশ গুহা, এই দেখো লেখা রয়েছে গণেশ গুম্ফা। এই যে গণেশ গুহা এখন ক্রস করছি, এই রাস্তা দিয়ে আবার উপরে ওঠা যাচ্ছে। পুরো একদম উপরে চলে এসেছি, কথা বলতে পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে। এই ওপর থেকে পুরো ভুবনেশ্বর শহরটা খুব ভালো দেখা যাচ্ছে। পুরো আমার পিছনে পুরো ভুবনেশ্বর সিটি, দারুণ ভিউ এখান থেকে। আর পিছনে এটা খণ্ডগিরি, আর আমি দাঁড়িয়ে আছি এখন উদয়গিরিতে। এখন নামছি একটা শর্টকাট রাস্তা, জানি না কোন দিক দিয়ে যাব, এখন নামতে শুরু করেছি। যা রাস্তা, খুব সাবধানে নামতে হবে। এটা হচ্ছে বাঘের মুখ দিয়ে একটা গুহা, বাঘের মুখটা দেখতে পাচ্ছ, এই যে নাক আর দুটো চোখ, পুরো বাঘের মুখ। প্রচন্ড গরম, গরমে ঘেমে এক এক হয়ে গেছে। আস্তে আস্তে নামছি আমরা এখন। এগুলো সব একটা করে কেভ, কত সুন্দর না, পাথরের কাজ করা, এত সুন্দর সুন্দর কেভগুলো। আর এখানে বসার জন্য সিটিং এরিয়াও রয়েছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, তো উদয়গিরি দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দির।
সুন্দর সাজানো, দারুণ ভাবে সাজানো। এখন আমরা চলে এসেছি লিঙ্গরাজ টেম্পল। তো টেম্পলের ভেতরে আমি যাবো না এখন, এই সিঁড়িটা দিয়ে যাচ্ছি, এখান থেকে কিছু ভিউ দেখা যায়। তো চলো, তোমরাও দেখবে আমার সাথে। ঘাসটা দেখো, লিঙ্গরাজ টেম্পল, জগন্নাথ মন্দিরের মতোই দেখতে। আর ঘাসটা তো খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা লিঙ্গেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়ছি। এখন ঘড়িতে 3:10 বাজে, আর আমাদের সবারই প্রচুর খিদে পেয়ে গেছে। আর এখান থেকে দেখাচ্ছি পুরী পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। চারিদিকে গ্রাফিটি গুলো দেখো, দুর্দান্ত। প্রত্যেকের দেওয়াল গুলোতে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আঁকা, অসাধারণ। হ্যাঁ, প্রত্যেকটা দারুণ আর্টিস্ট দিয়ে করিয়েছে। শহর জুড়ে এত সুন্দর, পুরীতেও দেখলাম কোথাও ফাঁকা নেই। এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। তো আমাদের এখন পৌঁছাতে বললাম 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। তো এখন মাটন থালি নিয়েছি, তো খেয়ে নিই, কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। 3:30 বাজে, আর একদম মেন রোডের ওপরই দোকানটা। চায়ের দোকানে দাঁড়ালাম, দেখি একটু চা খাবো। আমাদের চা বানানো হয়ে গেছে, যে চা দিচ্ছে। চাটা কিন্তু ভালো গন্ধ বেরিয়েছে, তো মনে হচ্ছে বেশ ভালো চা হবে। এখন পুরী সি বিচের ওখানে গাড়ি চালানো হচ্ছে। এখন আমরা লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি থেকে ব্যাক করছি। এখন বিকেল 5টা বেজে গেছে, আর বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এখন একটু বেরিয়েছিলাম বাইরে, তো খাজা গজা যাই হোক ওটা কিনলাম, কয়েকটা জিনিসপত্র কিনলাম। আবার বাইরে রুমে হোটেলে ঢুকেছিলাম, ওগুলো রাখতে আবার বেরোচ্ছি। আর বাইরেটা কি সুন্দর লাগছে দেখাচ্ছি তোমাদের একবার। চারিদিক আলোতে কি ভালো লাগছে দেখতে। আর সব দোকানে দেখো ওপরে যে প্লাস্টিক গুলো, সেগুলো সব নীল রঙের। আর আজকে কিন্তু ভালো ভিড়, যেহেতু স্যাটারডে বলে, তো লোকালসও প্রচুর এসছে। তো সবাইকে গুড নাইট। আর আমরা আজকেও দেশি মুরগি বানাতে দিয়েছিলাম, তো দেশি মুরগি বানানো হয়ে গেছে, তো চলে এসছে। আর তার সাথে রুটি নিয়ে আসা হয়েছে। আর স্যালাড তো আমরা নিজেরাই বাড়িতে কেটে নিই রুমের মধ্যে, তো সেটাও হয়ে গেছে। তো একটু পরে খাবো। এখন আমরা বসে বসে সবাই মিলে ব্যালকনিতে আড্ডা মারছি। আর প্যাকিং মোটামুটি চলছে, একটুখানি বাকি আছে, সেটা হয়ে যাবে। আর কাল সকালেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। গুড মর্নিং সবাইকে। এখন উঠে পড়েছি আর এবার বেরিয়ে পড়বো। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, ব্রাশ করে স্নান করে রেডি হয়ে নিই তাড়াতাড়ি। তো চলো দেখাই। এখন ভোর 5:30 বাজে, তার মধ্যেই লোকজন সব আসতে শুরু করেছে সমুদ্রে। ঢেউয়ের অবস্থা যেন আরো বেশি বেড়ে গেছে। তো চলো ঝটপট রেডি হয়ে নি,
কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। এত সকালেই প্রচুর ভিড় পুরীতে, তারপরে আজকে রবিবার তো অনেক ভিড়, আর এখানকার লোকাল লোকও প্রচুর আসে শনি রোববার ঘুরতে। আর একটু আগেই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল পড়ে রয়েছে। বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ওয়েদার বুঝতেই পারছো পুরো কুয়াশায় ভর্তি। এখন জ্যাম লেগে রয়েছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো পুলিশও এসছে, কিন্তু এখন সময় লাগবে ছাড়তে। পুরো একদম মারা গেছে ছেলেটা, বাইকে ছিল, মনে হয় বৃষ্টির জন্যই হয়তো হতে পারে। তো এখন আমরা জ্যামেই আটকে আছি। 1 ঘন্টা পর আমাদের জ্যাম ছেড়েছে, কিন্তু যেরকম ছিল ওখানেই পড়ে রয়েছে বডি, আর পুরো বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখো কিরকম ঝাপসা ঝাপসা লাগছে, পুরো কুয়াশায় ভর্তি। এই হোটেলটায় দাঁড়ালাম, মা হান্ডিসালা, এটা হলদিপাদার ওখানেই। জায়গাটার নাম হলদিপাদাই দেখলাম একটু আগে, তো হলদিপাদাই এটা, তারপর কোথাও নাম দেখতে পাচ্ছি না। আর একদম হাইওয়ের ওপরেই আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা ভেজ থালি নিয়েছি আর তার সাথে মাটন হান্ডি। মাটন হান্ডি এখনো আসেনি, আর আমাদের হান্ডি মাটন চলে এসেছে। 1 প্লেটে 5 পিস করে আছে, আমরা 2 প্লেট নিয়েছি আপাতত। আমরা এখন লাঞ্চ করলাম মা হান্ডিসালাতে। তো এত ভালো খাবার, আমি আগেই বলেছি যে আমরা খেতে ঢুকছি, এখন খেয়ে বেরিয়ে আমি তোমাদের জানাচ্ছি খুবই ভালো খাবার, খুবই ভালো। ভেজ থালি 80 টাকা, 80 টাকায় তো দারুণ খাবার। আর তার সাথে আমরা মাটন নিয়েছিলাম, হান্ডি মাটন দুটো, হান্ডি মাটন 250 টাকা 5 পিস, খুবই ভালো রান্না, তো খুবই ভালো, খুবই টেস্টি। এখন আমরা জলেশ্বরে রয়েছি, এটা যে টোল গেট, তো এই টোল গেটটা ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব, আর এই পাশটা উড়িষ্যা। এখন আমরা উড়িষ্যায় রয়েছি, এবার এই টোল গেটটা ক্রস করলে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আমরা এখন দাঁড়িয়েছি, ভাত খাওয়ার পর প্রচন্ড ঘুম পাচ্ছিল, তো এখন এখানে চা খাবো। আমরা মোটামুটি চলেই এসেছি, 7টা বাজে ঘড়িতে। এখন দক্ষিণেশ্বর টোল ঢুকছি আমরা এখন, তো আর একটু পরেই আমরা বাড়ি ঢুকে যাব। তো আমাদের পুরী ট্রিপটা কিন্তু খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, আমাদের খুব আনন্দ করেছি আমরা। তো আমি এখন বাড়ি পৌঁছে গেছি, আর আমার পুরীর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন রাত্রি 8:30 বাজে, আর আমরা পৌঁছে গেছি। তো সবাইকে চলো গুড নাইট। আর আমার পুরীর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।